জমিদারি প্রথা বিলুপ্তির পর দীর্ঘদিন পরিত্যক্ত ছিল এই জায়গা। ১৯৮২ সালে এলাকার শিশুদের খেলাধুলার জন্য ৫৪% এই জমি দান করেন মুকসুদপুর এলাকার জমিদার অনিল কৃষ্ণ রায় চৌধুরী ও সুনীল কৃষ্ণ রায় চৌধুরী। আরও ১১% দান করেন অন্য ৩ ব্যক্তি। সেই থেকে এটি শেখ রাসেল স্মৃতি সন্ধানী খেলার মাঠ নাম দিয়ে ব্যবহার করে আসছে এলাকাবাসী। তবে জমির নকল দলিল করে তা দখলের পায়তারা করছে স্থানীয় প্রভাবশালীরা। দাবি করতে যে কাদের ফকির যে আমাদের কেনা জায়গা, এটা তাদের কেনা জায়গা, কিন্তু এখন জায়গাতে যে কাগজপত্র আমরা পাইছি তারা ভিভি কিনে আনছে এই বছরে। সরকারের কাছে আমাদের দাবি এই মাঠটা যাতে সরকার আমাদের একটু বড় করে দেয় এবং মাঠে কিছু অনুদান দেয়। ১৯৮৫ সালে জমিদারদের কাছ থেকে জায়গাটুকু কিনে নেওয়ার দাবি করেছেন অভিযুক্তরা। সেই দলিলের ভিত্তিতেই নিজেদের নামে ৪২% জমিতে নাম জারি করেছেন তারা। জাল দলিল বলে তবে না, আমাকে কাগজ যদি সম্পত্তি থাকে তাহলে আমরা পাবো, না থাকলে আমরা পাবো না। জায়গা জমি এটা কি জোর করে খাওয়া যায়? আমরা কোর্ট কাছারিতে যাই, আমার কাগজ রাইট হয়ে গেছে, আমরা পাইছি দলিল রাইট হয়ে গেছে। কাগজপত্রের ভিত্তিতে এই সম্পত্তির মালিকানা দেয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিধি মোতাবেক আমি কাগজপত্র পর্যালোচনা দেখা যায় বিধি মোতাবেক মিউটেশন হয়েছে। তারপর আমার সংশ্লিষ্ট ইউএলএ ও ওনার কাছে আমি শুনেছি বা উনি আমার সামনে আছে, উনি জানিয়েছে যে এটা বিধি মোতাবেক এটা মিউটেশনের প্রস্তাব দেওয়া আছে। অভিযোগ থাকলে আবেদন করার সুযোগ আছে বলেও জানান তিনি। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।